সূর্য আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস, যা সর্বদা আমাদের পৃথিবীকে আলোকিত করে রেখেছে। ফটোসিনথেসিস থেকে শুরু করে প্রায় পৃথিবীর সবকিছুই সূর্যের ওপর নির্ভরশীল, এবং সূর্য তার স্ট্রং গ্র্যাভিটির মাধ্যমে আমাদের পৃথিবীকে তার নিজস্ব অরবিটে আবদ্ধ করে রেখেছে। আপনারা কি এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন আমাদের সূর্য যদি হঠাৎ ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হতে পারে? মনে করুন আমাদের সূর্য একদিন নয়, এক মাসও নয়, পুরোপুরি 1 বছরের জন্য ভ্যানিশ হয়ে গিয়েছে। মানবজাতি কি পারবে এই দুর্যোগ মোকাবেলা করতে? লেটস ফাইন্ড আউট। আমাদের নক্ষত্রের পৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত হওয়া শেষ ফোটন এবং সোলার উইন্ডের শেষ পার্টিকেলগুলো পৃথিবীর দিকে তার চূড়ান্ত উড়ান শুরু করেছে। পৃথিবীতে এখনও কেউ বুঝতেই পারেনি আমাদের সোলার সিস্টেমের হার্ট ভ্যানিশ হয়ে গিয়েছে। সূর্য ভ্যানিশ হওয়ার প্রায় 8 থেকে 9 মিনিট পর আকাশে সাডেনলি অন্ধকার নেমে আসবে। আপনি যেখানেই থাকুন না কেন, মুহূর্তের মধ্যেই আপনার লোকেশনে মধ্যরাতের মতো গভীর অন্ধকার নেমে আসবে। আপনি খুব দ্রুত এবং ইজিলি পার্থক্যটি খেয়াল করতে পারবেন। পৃথিবীর নিছক কালো আকাশে বিভিন্ন স্টার্স এবং কনস্টেলেশনগুলো আপনি খুব ক্লিয়ারলি খেয়াল করতে পারবেন। যেহেতু সূর্যের আলো আর চাঁদে রিফ্লেক্ট হচ্ছে না, আমাদের চাঁদ আর ভিজিবল থাকবে না। পৃথিবীর চারিপাশে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন এবং আয়োনোস্ফিয়ারে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের কারণে কিছু কিছু জায়গায় ব্রাইট নর্দার্ন লাইটস দেখা যেতে পারে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর যে পরিবর্তনটি আসবে সেটি হচ্ছে পৃথিবীর সম্পূর্ণ ফটোসিনথেসিস প্রক্রিয়া আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে। অ্যাজ এ রেজাল্ট পৃথিবীর সমস্ত গাছপালা এবং সায়ানোব্যাকটেরিয়া আর অক্সিজেন প্রডিউস করতে পারবে না। অক্সিজেনের ঘাটতি পৃথিবীর বুকে বিচরণ করা প্রত্যেকটি জীবের জন্য নানান ডিফিকাল্টিস তৈরি করবে। সূর্য ভ্যানিশ হওয়ার 1 ঘন্টা পর মানবজাতির উপর সত্যিকারের আতঙ্ক নেমে আসবে। শীঘ্রই সমস্ত পৃথিবী জুড়ে পাওয়ার এবং কমিউনিকেশন আউটেজ দেখা দিবে এবং সর্বত্রই টেম্পারেচার কয়েক ডিগ্রি কমে যাবে। পৃথিবী পৃষ্ঠ এখন ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। হাওয়েভার আমাদের গ্রহ তার হিটেড কোরের কারণে এটি ভিতর থেকে এখনো কিছুটা উত্তপ্ত থাকবে। 24 আওয়ার্স লেটার আমাদের পৃথিবীতে আর আগের মতো দিনের আলো দেখা যাবে না, যা সমগ্র বিশ্বে আতঙ্ক এবং রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। স্টেট অথরিটিজ ধীরে ধীরে এই পরিস্থিতির উপর তাদের নিয়ন্ত্রণ হারাবে। মানবজাতি এখনো ফিগার আউট করার চেষ্টা করছে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায়। সমস্ত মানবজাতি পাওয়ার এবং ওয়াটার সাপ্লাই আউটেজের মোকাবেলা করবে। পৃথিবী পৃষ্ঠের অ্যাভারেজ টেম্পারেচার প্রায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে, যা পৃথিবীর নর্মাল টেম্পারেচার থেকেও প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস কম। দ্যাটস আ ড্রপ অ্যাবাউট 30 ডিগ্রিজ ফারেনহাইট। ডিউরিং দিস টাইম কিছু প্রজাতির উদ্ভিদ এবং মাইক্রো অর্গানিজম আস্তে আস্তে মারা যেতে শুরু করবে। যদিও সামুদ্রিক প্রাণীরা এখন পর্যন্ত এই পরিবর্তন অনুভব করতে পারেনি। সূর্য ভ্যানিশ হওয়ার 7 দিন পরেও পৃথিবীর আকাশে অন্ধকার বিরাজ করবে। পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার এখন -17 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস অ্যাবাউট 1 ডিগ্রিজ ফারেনহাইট। পৃথিবীর কিছু কিছু লোকেশনে টেকটনিক ফল্টসের কারণে এখনও উষ্ণতা অনুভব করা সম্ভব। এর জিওথার্মাল এনার্জি তার আশেপাশের ভূপৃষ্ঠকে ফ্রিজ হওয়া থেকে বাধা প্রদান করে। অলরেডি পৃথিবীর বেশিরভাগ গাছপালা এখন ঠান্ডা এবং পর্যাপ্ত সানলাইটের অভাবে মারা গিয়েছে, যার কারণে পৃথিবীতে বিচরণকারী তৃণভোজী প্রাণীগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করবে। মহাসাগরে থাকা সকল ফাইটোপ্লাঙ্কটনগুলিও মরতে শুরু করেছে। অগভীর জলের প্রাণীগুলো পৃথিবীর ঠান্ডা তাপমাত্রায় মারা যেতে শুরু করবে এবং সমুদ্রপৃষ্ঠ একসময় বরফে পরিণত হতে থাকবে। এতক্ষণে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা এই সমস্যা মোকাবেলা করার জন্য আন্ডারগ্রাউন্ড শেল্টার তৈরি করতে শুরু করবে। প্রায় 1 মাস পর আমাদের গ্রহ আরও শীতল হতে শুরু করেছে। পৃথিবীর অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার এখন প্রায় -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আমাদের প্ল্যানেট এখন প্রায় পুরো বরফে আবৃত হয়ে গিয়েছে। প্রায় সমস্ত গাছপালা এবং সায়ানোব্যাকটেরিয়া এ সময় মারা গিয়েছে, যার কারণে পৃথিবীতে এখন অক্সিজেন প্রডিউস করার মতো কিছুই থাকবে না। ইনফ্যাক্ট পৃথিবীর বেশিরভাগ প্রাণী এ সময় অলরেডি মারা গিয়েছে, বাট কিছু কিছু ব্যাকটেরিয়া এখনও তাদের স্বাভাবিক লাইফ অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র জিওথার্মাল স্প্রিংস এবং সমুদ্রের নিচে প্রাণের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। ইন্টারেস্টিংলি সমুদ্রপৃষ্ঠে কিছু জায়গায় এখনও উষ্ণতা বিরাজ করবে কিছু কিছু জিওথার্মাল সোর্সের কারণে। কিন্তু উষ্ণতা থাকা সত্ত্বেও সমুদ্রের নিচে এক ধরনের ভয়ানক এক্সটিংশন ইভেন্ট শুরু হতে চলেছে। 1 বছরের মধ্যে সমস্ত পৃথিবী পৃষ্ঠ এবং মহাসাগরগুলি পুরোপুরি বরফে ঢেকে যাবে।
অ্যাকর্ডিং টু প্রফেসর ডেভিড স্টিভেনসন, এ সময় আমাদের পৃথিবী পৃষ্ঠের এভারেজ টেম্পারেচার -40°C নেমে আসবে। জীবন এখন কেবলমাত্র মহাসাগরের গভীর তলদেশেই পাওয়া যেতে পারে, এবং সম্ভবত কিছু কিছু প্রান্তে এখনো হিউম্যান লাইফ সার্ভাইভ করতে পেরেছে, যেমন আইসল্যান্ড এবং অন্যান্য অঞ্চলে যেখানে প্রচুর পরিমাণে জিওথার্মাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায়। প্রফেসর স্টিভেনসনের মতে আরও কয়েক হাজার বছর ধরে আমাদের পৃথিবী আরও শীতল হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর গ্লোবাল টেম্পারেচার -160°C পৌঁছায়। বলা যেতে পারে এই পৃথিবীতে কোনো প্রাণীর খোঁজ পাওয়া এখন প্রায় অসম্ভব। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সূর্য তার স্ট্রং গ্র্যাভিটির মাধ্যমে সোলার সিস্টেমের প্রতিটি গ্রহকে তার নিজস্ব অরবিটে লক করে রেখেছে। এই গ্র্যাভিটি না থাকার কারণে আমাদের সোলার সিস্টেমের সকল গ্রহ একে অপরের সাথে কোলাইড করবে, অথবা আউটার স্পেসে মহাকাশের কোনো এক প্রান্তে ভেসে বেড়াবে। এ সময় যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের পৃথিবী হয়তো একটি নতুন নক্ষত্র, নতুন সূর্যের সন্ধান পেতে পারে, অথবা কোনো অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এমনকি কোনো ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ওয়েলে পৃথিবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। ইটস অল জাস্ট পসিবিলিটিস। উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। এই সব কিছুই একটি থট এক্সপেরিমেন্ট মাত্র। যদি আমাদের নক্ষত্রের রিয়েল ফিউচারের কথা বলি, সূর্য আরও কয়েক বিলিয়ন বছরের মধ্যে একটি রেড জায়ান্টে পরিণত হবে। এর মধ্যেই আমাদের নক্ষত্র মার্কারি এবং ভিনাসকে পুরোপুরি গ্রাস করে ফেলবে, এবং পৃথিবী ও মঙ্গল গ্রহ কয়েক হাজার °C উত্তপ্ত হয়ে উঠবে। এবং পরবর্তী 5 বিলিয়ন বছরে আমাদের সূর্য বিস্ফোরিত হয়ে ধীরে ধীরে শীতল হতে থাকবে এবং একটি হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে। এবং এই সময়ে মানবজাতির কি হবে তা এখন পর্যন্ত আমাদের কাছে অজানা। হোপফুলি এ সময় আসার আগেই আমরা মহাকাশের অন্য এক সোলার সিস্টেমের কোনো এক প্ল্যানেটে নিজেদের হিউম্যান কলোনি তৈরি করতে পারবো। সো আপনাদের কি মনে হয়, মানবজাতি কি পারবে এই সিচুয়েশন মোকাবেলা করতে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। If you like this video, please like, subscribe and follow for more.